আজকে আমার একজন বন্ধু আমার সঙ্গে কনভারসেশন হচ্ছিল ইলেকশন ক্যাম্পেইন নিয়ে, কী কী কাজ হচ্ছে। তো আমি বললাম যে আসলে তো তাদের ফান্ড নাই। তখন সে খুব অবাক হলো, বললো যে ফান্ড নাই কেন, নির্বাচনে তো সবাই অনেক টাকা পয়সা নিয়ে নামছে। তো তখন আমি এক্সপ্লেইন করলাম যে জামাত বা এই ধরনের ইসলামপন্থী দলগুলো তাদের নিজেদের পকেটের পয়সা থেকে তারা খরচ করেন নির্বাচনের জন্য। আবার স্পেসিফিক যখন নির্বাচনে একটু বেশি প্রয়োজন হয় খরচ করার, তখন তাদের যারা সুধী আছেন, যারা তাদেরকে পছন্দ করেন, এই ধরনের মানুষেরা তাদেরকে ভালোবাসা থেকে টাকা পয়সা দেন। যেহেতু তাদের আসলে ক্ষমতায় গিয়ে টাকাটা তুলে নিয়ে আসার কোনো সুযোগ নেই, যার ফলে তারা ইনভেস্টমেন্টও ওইভাবে করেন না। বা অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দেখা যায় যে পলিটিক্সে ইনভেস্ট করেন শুধুমাত্র যখন ক্ষমতায় থাকবে তখন সেটা তুলে নিয়ে আসবে তার প্রফিটের জায়গায় চিন্তা করে, মানে টোটালি একটা বিজনেস ফর্মুলায়। তো জামাত বা এই ধরনের ইসলামপন্থী দলগুলোর পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে খুব স্বাভাবিকভাবেই নির্বাচনে তাদের পক্ষে মানে কারি টাকা খরচ করাও পসিবল হয় না। তো তখন সে বলল, কেন এখানে এমন কেন, মানে নেতৃত্বে যারা থাকবে তাদের একটা চাহিদা থাকবে না, মানে তারা ক্ষমতায় যাওয়ার পর তারা সেই ক্ষমতাকে এক্সারসাইজ করবে, সেখান থেকে কিছু প্রফিট তুলে নিয়ে আসবে, এরকম হয় না? তো আমি বললাম যে আসলে তাদের নেতৃত্বের ক্রাইটেরিয়াই এটা, যার মধ্যে এটা থাকবে সে নেতাই হইতে পারবে না। এবং তাদের যে ক্যাডার সিস্টেম, এই ক্যাডার সিস্টেমের ফলে মানুষগুলোকে তারা ওইভাবে তৈরি করার চেষ্টা করে। অবশ্যই কিছু মানুষজন তো অ্যাক্সিডেন্টালি বা কিছু মানুষজন থাকবে যারা শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে যায় বা বিভিন্ন সময়ে খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। একটা দল যখন বড় হয় তখন অনেক মানুষ এরকমও পাওয়া যাবে যারা হয়তো ভুল ত্রুটি করছেন, কিন্তু খুব দলীয়ভাবে, মানে অন্যান্য দল যেমন দলীয়ভাবে এই জিনিসটাকে কোনো নিয়ন্ত্রণই করতে পারে না, সেই দিক থেকে জামাত অনেকটাই এগিয়ে আছে। যে তার কোনো নেতাকর্মী নিজের আগ্রহে নেতা হওয়া বা নেতাগিরি দেখানো বা নেতা হওয়ার আগ্রহ মনের মধ্যে যদি সামান্যতম থাকে, তাহলে সেটা নেতা হওয়ার জন্য একটা মানে সে নেতা হওয়ার জন্য ডিসকোয়ালিফাইড হয়ে যায়। তো এই ধরনের একটা দল যখন গণমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে এবং গণমানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে তাদের যে নির্বাচনের ইনভেস্টমেন্ট, এটা আমার ধারণা যতটা না ক্ষমতার প্রয়োজন তার চেয়ে বেশি হচ্ছে দেশকে রক্ষা করা, যারা দেশের ক্ষতি হতে পারে, যাদের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে, তাদের কাছ থেকে দেশটাকে রক্ষা করা বা দেশটাকে একটা ভালো অল্টারনেটিভ দেয়া, অন্তত রাজনীতিতে গুড গভর্নেন্সের এক্সারসাইজ করার যে জায়গাটা এবং তাদের মধ্যে নীতি নৈতিকতার যে প্র্যাকটিস, সেটাকে রাষ্ট্রীয় লেভেলে চর্চা করার একটা সুযোগ খোঁজার জন্য মূলত এই নির্বাচন। এবং আমার বন্ধুটি খুবই অবাক হলো যে এইরকম রাজনৈতিক দল এক্সিস্ট করে। আসলে কি, যে ইসলামপন্থী রাজনৈতিক দল সাধারণ মানুষের এরিয়াতে বা সাধারণ মানুষের সাথে খুব বেশি মেশার সুযোগ না পাওয়ার ফলে তাদের ব্যাপারে অনেক রকম মিসকনসেপশন আছে, অনেক রকম ভুল ধারণা আছে, মানুষের অন্তরে অনেক রকম ভয় আছে। আশা করছি এই নির্বাচনের আগে তারা যেইভাবে মানুষের কাছে ছুটে গিয়েছে, তাদের গান, তাদের কর্মকাণ্ড যেভাবে মানুষ পছন্দ করে নিয়েছে, হয়তো এই ভয়টি কেটে যাবে ইনশাআল্লাহ। আশা করছি এই নির্বাচনে ভালো লোকের পাল্লায় ভালো লোকরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।